হোটেল শেরাটনে এই অফিসাররা এই রফিকুল আমিনের সাথে বসছে। অনশনের আগে একটা রুটি খাইছি, খেয়ে অনশনে বসছি। আমার কোনো পেটের মধ্যে কোনো ফিলিংস নাই। আমি আনোয়ারুল সাহেবের কাছে আসছি, বুঝছেন। প্রথমে আনোয়ারুল সাহেবের কাছে গেছি, তার পিএসকি দিয়ে বলছে নিবন্ধনের কাজে কেউ এখানে কথা বলার সুযোগ নাই, যা করার আমরা চিঠিতে জানাই দেব। আমি অনেক জোরাজোরি করে সেখানে ঢুকছি। ঢোকার পরে সানাউল্লাহ সাহেব এবং আনোয়ারুল সাহেব দুইজন কথা বলতেছে ফোনে। তো আমি তাদেরকে কিছু পেপার কাটিং দিছি যে এনায়েত করিম আমেরিকার ষড়যন্ত্রে যেই প্রেসক্রিপশন নিয়ে এখানে একটা কার্যক্রম করতেছে, সেটার জন্য এই রফিকুল আমিন 50 লক্ষ টাকা নিছে, বুঝছেন। সেইটা আবার আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে, আমার দেশ পত্রিকায় নিউজ হয়েছে। তো এরপরে এটা ইত্তেফাক ইনকিলাবে বা কোনো একটা পত্রিকায় নিউজ হয়েছে। তো এটা যখন নিউজ হইলো, আমি তাদেরকে পেপার কাটিং দিলাম যে এই দলকে নিবন্ধন দিচ্ছেন, এই দেখেন। তো ওইটা দেখা আনোয়ারুল সাহেব সানাউল্লাহ সাহেবকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে এরকম একটা পেপার কাটিং দেখলাম, একটা কেলেঙ্কারি। সানাউল্লাহ সাহেব বলতেছে এই কেলেঙ্কারি উনি আগে থেকেই জানেন এবং বলতেছে এইরকম কেলেঙ্কারি অনেকেরই নাকি আছে, মানে এরকম জালিয়াতি অনেকেরই আছে, এটা কোনো সমস্যা না ওনার কাছে। তো দেখেন, একজন কমিশনার, সে একটা রাজনৈতিক দল নিবন্ধন আবেদন করছে, তাদের অর্থনৈতিক জালিয়াতি ধরা পড়ছে নতুন করে, সেই কেলেঙ্কারি তার কাছে কোনো বিষয় না, এরপরেও তারা নিবন্ধন দেবেই। এখন এইরকম ভাবে চুক্তিবদ্ধ হলো কিভাবে? আমাদের কাছে তথ্য আছে হোটেল শেরাটনে এই অফিসাররা এই রফিকুল আমিনের সাথে বসছে এবং সেখানে সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমি গোয়েন্দা সংস্থাগুলোকে বলবো, ডিজিএফআই, এনএসআই, আপনারা হোটেল সেরেনার ওই সিসি ক্যামেরার ফুটেজ দেন, কোন কোন কমিশনাররা, কোন কোন এই ইলেকশন কমিশনের অফিসাররা সেখানে গেছিল। এরা ফেরেশতা সাজে, তাই না, যে অনেক স্বচ্ছভাবে আমাদের তদন্ত করতেছে। 18 সালে এরা ভোট চুরিতে হেল্প করছে না, 24 সালে এরা অনেক ভালো ছিল, তাই না? হ্যাঁ, মেয়র নির্বাচনে এরা অনেক ভালো ছিল, ফেরেশতা একবারে, কোনো পাপ কাজ এরা করেই না। খালি খালি ওই রোহিঙ্গাদেরকে ঘুষ নিয়ে 80,000 রোহিঙ্গাকে তারা ভোটার আইডি কার্ড দিচ্ছে, তারপরে সৌদি আরব চাপ দেয় ওদেরকে আবার পাসপোর্ট দিতে হবে। এই যে দেশবিরোধী কাজ, এটা তো এরা করছে না, আমরা করছি। হ্যাঁ, এখন ওরা আমাদের এখন পরীক্ষা করতেছে, বুঝছেন। কারণ আপনারা বলেন আমরা কি করবো কোন? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমজনতা দল নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখে না, নির্বাচন কমিশন স্বচ্ছ হবে, আমরা নিবন্ধন পাওয়ার যোগ্যতা রাখি না। অবশ্যই রাখি। আচ্ছা, আপনারা তো আমাদের সংগঠনের না, তাই না? তাই না? আসছেন সবাই, ভাই ব্রাদার আসছেন, আপনারাই বলেন আমাদেরটা একটা ভুইপর কিছুই নাই। আমাদের চেনেন না আপনারা? সবাইকে জোরে করে আওয়াজ দিবেন তো। চেনেন সবাই? সবাই চেনেন। তারা নাকি তাদের দেখেন একটা মজার কথা শোনেন। আরেকটা, আমি যেদিন প্রথম সিসির কাছে গেলাম, আমার এসে চেনে না। আমি আমরা চিনছেন? আমি তারেক। ওই না, তারেক কোন তারেক? চিনছেন না? তা বলতেছে যে না, একটু একটু কোথায় যেন দেখছি তোমাকে, এরকম এরকম। মানে সে সিইসি, তার সম্পর্ক রাজনৈতিক দলগুলোর সাথে। সে আম জনতা দলের সাধারণ সম্পাদককে, একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, আমি আমাকে চিনতেছে না। আমার গণ অভ্যুত্থানের লড়াই সংগ্রাম বাদ দিলাম, বুঝছেন। এরপরে যখন বললাম, ছবি টবি দেখালাম, ও তোমাকে কোথায় যেন দেখছিলাম, ছবি না ইউটিউবে দেখছি। তার মানে 18 বছর হ্যাঁ, সে এক সপ্তাহ পরে আবার গেছি, ওই দিন সে আবার আমাকে চিনতেছে না, বুঝছেন। তো আমি ভাবতেছি এই লোকটারে আমরা সিইসিতে সুপারিশ করছি, আমি আমার সাইনে। রাজনৈতিক দলের মধ্যে যে কটা রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পরে মাঠে সংস্কার কমিশনে সরকারের সঙ্গে কাজ করছে, তাদের মধ্যে আমরা একটা দল। জুলাই সনদে আমরা হলো প্রথম সারির দল। না, একবারে শুরুতে আমাদের নামটা জুলাই সনদে, দেখেন আপনারা, ঠিক আছে। এরা আমাদেরকে চেনে না। না চেনার শর্ত কি হতে পারে? ও আওয়ামী লীগের সাথে এত ভালো সম্পর্ক ছিল, আমাদেরকে চেনার সময় পায় না নাকি? তাছাড়া তো কোনো কথা নাই, তাই না?
ও কোনোদিন প্রয়োজন মনে করেনি আমাদের লড়াই সংগ্রাম কিভাবে হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানটা কিভাবে হয়েছে, যেহেতু এ জানে না। হ্যাঁ, টিভি সেন্টারের 1 নম্বর মামলা আসামি, মেট্রো রেলের মামলার আসামি, যাত্রাবাড়ি মামলা আসামি, সেতু ভবনের মামলা আসামি সে চিনতেছে না। হ্যাঁ, চিনে না সে। এখন এই না চেনার শাস্তি কি বলেন তো? এটা আল্লাহর উপর ভরসা রাখেন। দিন রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে, শীতের পর গরম আসে, গরমের পর শীত আসে। অপেক্ষা করছে তিনি, এইটুকু আমি বলতে চাই। আর কে কি করছে এটাও জাতি জানে। খুব অপেক্ষা করেন, বেশি দিন সময় হয়তো লাগবে। আমার তো এখন ক্ষুধাও লাগতেছে না। আমি যে গত পরশুদিন রাতে খাইছি, তারপরে অনশনের আগে একটা রুটি খাইছি, খেয়ে অনশনে বসছি। রাত 12টা-1টার দিকে একটু ক্ষুধা লাগছে, তারপরে আর ক্ষুধাও লাগে না। এবং এখন আজকে সারাদিন মনে হচ্ছে যে আমি একটু আগে খাইছি, এরকম মনে হচ্ছে। আমার কোনো পেটের মধ্যে কোনো ফিলিংস নাই, আমার সেন্স মরে গেছে।